আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া কায়েদিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। এই মুহূর্তে আমরা মদিনায় দর্শনীয় শরীয়ত সম্পন্ন যে স্থানগুলো রয়েছে, যে স্থানগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে ভিজিট করতেন, তার মধ্যে অন্যতম হচ্ছে উহুদ প্রান্তর। যেই উহুদ প্রান্তরে ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছিল 3 হিজরির রমজানের পরবর্তী শাওয়াল মাসে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। এইখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 800 মতন, 700 আনুমানিক 700 মতন। প্রথম দিকে 1000 ছিল, তার মধ্যে 313 জন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার ওই মুনাফিক টাইপের শিষ্যদেরকে নিয়ে ভেগে গেল, বাকি থাকলো মোটামুটি 700 মতন। তো এইটা হচ্ছে ইতিহাস থেকে যতটুকু জানা যায়, আনুমানিক এই জায়গাতেই যুদ্ধ সংগঠিত হয়েছিল যেখানে আমরা অবস্থান করছি। এইখানে ওই যে মানুষ কিছু উঠেছে ছোট পাহাড়ে, পাহাড়টা আর একটু বড় ছিল, এইটাকে বলা হয় জাবালুর রুমাত। এই পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীকে সেখানে প্রস্তুত করেছিলেন এবং তাদেরকে কড়া বাণী শুনিয়েছিলেন। বলছে, যদি দেখো আকাশ থেকে মানে পাখি এসে তোমাদের শরীর থেকে গোশত ছিনিয়ে নিচ্ছে, তাও তোমরা এই পাখির পিছে ধাওয়া না করে আমার অর্ডার আসার আগ পর্যন্ত তোমরা সেখানে অবস্থান করবা। কারণ এই উপর থেকে শত্রুকে মোকাবেলা করা এটা হচ্ছে সহজ। এখানে যুদ্ধ হলো, মুসলমানরা এই দিকে ছিল, কাফেররা এই সাইডে ছিল। একবারে তুমুল মানে ক্রমে যুদ্ধ চলতে লাগলো। আলহামদুলিল্লাহ মুসলমানরা জয়লাভ করলো, কাফেররা গনিমতের মাল রেখে পলায়ন করে ভেগে চলে গেল। এই যারা নিচে যুদ্ধ হচ্ছিল তারা এই গনিমতের মাল সংগ্রহ করতেছিল। এখন কোন আলেম বলে থাকেন এটি ভুল, যে উপরের ওই সাহাবীরা 50 জন এরা সকলেই নিচে নামলো, মাত্র 5-6 জন ছাড়া, যে আমরা গনিমতের মাল সংগ্রহ করব। সাহাবীদের এরকম সম্পদের কোনো লোভ তাদের ছিল না, বরং তারা এই চিন্তা ভাবনা করে পাহাড় থেকে নেমে আসলো যে যুদ্ধ শেষ, সুতরাং এখানে থাকার প্রয়োজন নেই। কিন্তু ওই লিডার সে কিন্তু বারবার তাদেরকে সতর্কবাণী শোনানো, রাসূলের অর্ডার কিন্তু আমাদের কাছে এখনো এসে পৌঁছায় নাই, তোমরা কেউ নামবা না। তারপরও তারা নামলো। নেবে পরবর্তীতে কাফেররা, তখন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয় নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধরা পরিচালিত হয়েছিল কাফেরদের। তো ওই দিক থেকে এসে আবার পুনরায় তারা সেখানে আক্রমণ করলো। আক্রমণ করে এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামদুল মুবারক শহীদ হলো। এই পাহাড়ের নিচে তিনি বেহুশ হয়ে পড়ে গেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা সহ 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, যাদেরকে এই জায়গাতে কবর দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে যে সেই যুগের মানুষেরা অনেক লম্বা ছিল। এই যে বড় বড় কবরের কিছু নিশানা দেখা যাচ্ছে। এইখানে কিন্তু কোনো কবরে 3 জনকেও দাফন করা হয়েছিল, 3 জনকে একই কবরে দাফন করা ছিল। হাদিসে এসেছে প্রকৃত যারা শহীদ তারা মানে যে রক্ত মাখা কাপড় পরে শহীদ হয়েছিল তাদেরকে গোসল দেওয়া যাবে না, জানাজার নামাজও পড়ানো যাবে না, ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন যে যারা আমরা ধর্মযুদ্ধ যারা করছে তাদের তো আমরা জানি না যে এরা তাদের মন মানসিকতা কী ছিল, নিয়ত কী ছিল, কোন উদ্দেশ্য যুদ্ধ করছে। এই জন্য যুদ্ধ করার পর যদিও আমরা বলি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, কিন্তু জানি না তার নিয়তের অবস্থা, তাই তাদেরকে গোসল দেওয়া লাগে, এই কাফনের কাপড়ও পরা লাগে এবং জানাজার নামাজও পড়ানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কবরস্থানে মাঝে মধ্যে এসে সালাম দিতেন। তা আমরা সুন্নত অনুপাতে এই কবরবাসীদেরকে লক্ষ্য করে আমরা সেই জিয়ারতের যে নিয়ত, এই সালামটা আমরা বলবো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুমুল লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এইটি হচ্ছে যুদ্ধ। আর এইটা যেটা পাহাড় দেখছি, এইটা ঐতিহাসিক
মানে উহুদ পাহাড় এর আয়তন প্রায় 7 কিলোমিটার লম্বা এবং প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য। প্রত্যেক দিনে কোনো পোস্ত মানে চওড়া। তো এই পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা চললেন, সঙ্গে ছিলেন আবু বকর, ওমর, উসমান, 4 জন। তো এই 4 জনের ওয়েট সহ্য করতে না পেরে গোটা পাহাড়টা মানে কম্পন সৃষ্টি হলো, ভূমিকম্পর মতো সেটা মানে নড়তে লাগলো, কাঁপতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের গোড়ালি দিয়ে সেখানে আঘাত করলেন, বললেন উসবুত ইয়া উহুদ আতাদরি মান আলাইকা নাবী ওয়া সিদ্দিক ওয়া শহীদান। হে পাহাড়, তুমি থামো, জানো তোমার উপর কে চড়ছে? তোমার উপর চড়ছে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। তার মানে ওমর আর উসমান এরা যে স্বাভাবিক মৃত্যু হবে না, শাহাদত বরণ করবে, অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হবে, এই সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এই 2 সাহাবী সম্পর্কে দিয়েছিলেন। তাই তো ওমরকে নামাজ পড়া অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায় আবু লুলু অগ্নিপূজক ছুরি আঘাতে হত্যা করলো, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করতেছিলেন, আব্দুল্লাহ বিন সাবা এই হচ্ছে শয়তান ইহুদি, তার দলবল নিয়ে কোরআন পড়া অবস্থায় উসমানকে অন্যায়ভাবে হত্যা করলো। সুতরাং 2 জনই শাহাদত বরণ করেছিলেন। তো এই পাহাড় সম্পর্কে রাসূল বলেছেন যে এইটি হচ্ছে জান্নাতি পাহাড়। আল্লাহ পাহাড়টাকে জান্নাত থেকে চয়ন করেছেন। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও একে ভালোবাসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দৃষ্টান্ত দিয়েছেন, কেউ যদি জানাজার সালাত আদায় করে তাহলে আল্লাহ তার আমলনামায় 1 কেরাত নেকি দান করবেন। আর যদি জানাজা অংশগ্রহণ করলো, দাফন কাজেও যদি অংশগ্রহণ করে তাহলে 2 কেরাত নেকি আল্লাহ তার আমল নামায় দান করবেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ কেরাত অর্থ কি? কেরাত অর্থ তো বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়ের সমান। সুতরাং এই উহুদ পাহাড় ঐতিহাসিক পাহাড়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আমরা সুন্নাত অনুপাতে জায়গাটা ভিজিট করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা শাহাদত বরণ করছে তাদেরকে ক্ষমা করে দিন, আমিন। এবং এই যুদ্ধ থেকে আসল যেটা ইতিহাস সেটি হচ্ছে এই যে ওই সাহাবিগুলো নামলো, রাসূলের অর্ডার অমান্য করলো, এই কারণেই কিন্তু পরবর্তীতে মানে এই বিপদ এসেছিল। সুতরাং এই যুদ্ধ থেকে আমরা চাচ্ছি যে রাসূলের কোনো অর্ডার পারতপক্ষে অমান্য করা যাবে না, রাসূলের কোনো সুন্নতকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। এইটি করলে হয়তো আমাদের উপর বিপদ আসতে পারে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়াহযিরিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যে আমার রাসূলের যদি সুন্নতে তোমরা বিপরীত কাজ করো তাহলে কিন্তু মানে বিপদ তোমাদেরকে পেয়ে বসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। হাযা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এখন ওই জাবালুর রুমাত, এই সমস্ত পাহাড়ের উপর চড়া এটা সুন্নত না, মানুষ খালি কষ্ট করে। আমরা এই সুন্নতের বিপরীত কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।